হ্যালো এভরিওয়ান, রেসিপি এন্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি সুপার বাজেট ফ্রেন্ডলি কালিম্পং এর লাভা ট্রিপ। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, 4 দিনে কম বাজেটে পাহাড়ে ঘুরে এলাম। কিভাবে গিয়েছিলাম, কোথায় ছিলাম, কোথায় কোথায় ঘুরেছিলাম, এই সব কিছু নিয়ে 8টা পার্টে আমি অলরেডি ভিডিও দিয়ে দিই। লো বাজেটে লাভা ট্রিপ করার সময় কোথায় কত খরচ হয়েছিল সেটাই এই ভিডিওতে আপনাদের ডিটেলস আমি জানাবো। তার আগে বলি, যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। শুরু করছি প্রথম দিনের জার্নি থেকে। আগের দিন রাতে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরেছিলাম এবং পরের দিনকে সকালবেলা আমরা নিউমাল জংশনে আমরা গিয়েছিলাম থার্ড এসিতে এবং ভাড়া পড়েছিল 985 টাকা জন প্রতি। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি বাজেট আরো লো করতে চান আপনারা স্লিপার ক্লাসেও ট্রাভেল করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জন প্রতি 365। এরপর আমরা নিউমাল বাজার থেকে শেয়ার গাড়ি নিয়েছিলাম, ভাড়া পড়েছিল 200 টাকা জন প্রতি। নিউমাল জংশন থেকে নিউমাল বাজারে আপনারা 2 মিনিটের হাঁটা পথেই পৌঁছে যাবে। লাভাতে আমরা গিয়ে উঠেছিলাম হোটেল আশিয়ানাতে, সেখানে রুম ভাড়া পড়েছিল পার নাইট 900 টাকা করে। রুমটা ক্লিন ছিল, মাউন্টেন এবং মনাস্ট্রি ভিউ ছিল ব্যালকনি থেকে, উইথ ব্যালকনি, আর ওয়াশরুমও ক্লিন ছিল, জলের কোনো সমস্যা ছিল না। এক কথায় বাজেট ফ্রেন্ডলি, যেমনটা আমরা সবাই ঘুরতে গেলে পছন্দ করি। ওই দিন আমরা বিকেলে লাভা মনাস্ট্রি ঘুরেছিলাম। এমন শান্ত পরিবেশ, মাইন্ড লিটারালি ফ্রেশ। প্রথম দিনটা আমরা সিম্পলে রেখেছিলাম। আচ্ছা, এখানে খাবারের কথাটা বলে রাখি, হোটেলে খাবারের প্রাইসটা একটু হাই ছিল, তার জন্য আমরা বাইরে থেকেই খাবার খেয়েছিলাম। দ্বিতীয় দিন সকালে আমরা একটা 4 সিটার গাড়ি হায়ার করেছিলাম, যেটার ভাড়া পড়েছিল 2700 টাকা। আমরা করেছিলাম কালিম্পং এর সাইট সিন। আমরা দেখেছিলাম ডেলো পার্ক, গুরু পদ্মাসম্ভবা, ভিউ পয়েন্ট, দুর্গা মন্দির এবং হনুমান টক। এখানে একটা বাজেট টিপস দিয়ে রাখি, আপনারা যদি গ্রুপে ট্রাভেল করেন তাহলে কার হায়ার কস্ট শেয়ার করে নিলে আরো কম পড়বে। তৃতীয় দিনের প্ল্যানিংটা সিম্পল ছিল, নো কার, নো এক্সট্রা কস্ট, শুধু লাভা টাউন এক্সপ্লোর। ওয়াকিং করে এক্সপ্লোর করার মজাই আলাদা, জিরো কস্ট বাট ফুল স্যাটিসফ্যাকশন। এখানে একটা বাজেট টিপস দিয়ে রাখি, লোকাল রেস্টুরেন্টে খাবার খেলে কিন্তু খরচ অনেক কম পড়ে। লাস্ট ডে আমরা ব্রেকফাস্ট করে আর একবার লাভা মনাস্ট্রিটা দেখে নিয়েছিলাম, তারপর শেয়ার কার করে ফিরে গিয়েছিলাম নিউমাল জংশন স্টেশনে, আর ভাড়া পড়েছিল 200 টাকা জন প্রতি। অ্যান্ড ফ্রম দেয়ার ব্যাক হোম বাই কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা ফেরার সময়ও থার্ড এসিতেই সিট বুকিং করেছিলাম, আর ভাড়া পড়েছিল জন প্রতি 985 টাকা করে। তো এভাবেই কম বাজেটে আমরা পাহাড় ঘুরে এলাম। মেমোরিজ ফুল, খরচ লো। এখন এখানে আমি টোটাল বাজেটটা ব্রেকডাউন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ট্রেন আপ ডাউনে পড়েছিল 985 টাকা করে, শেয়ার কার পড়েছিল লাভা যেতে এবং লাভা থেকে ফেরত আসতে পড়েছিল 200 টাকা করে। হোটেলে আমরা 3 রাত্রি ছিলাম, 3 জনের জন্য খরচ পড়েছিল পার নাইট খরচ পড়েছিল 900 টাকা করে, মানে 2700 টাকা। আর আমরা কালিম্পং এর সাইট সিনের জন্য যে হোল ডের জন্য গাড়ি ভাড়া করেছিলাম সেটা নিয়েছিল 2700 টাকা। খাবার অ্যাপ্রক্সিমেট একজনের জন্য পড়েছিল 1200 থেকে 1500-র মধ্যে। এবার আপনারাই হিসেব করুন, আপনারা যদি গ্রুপে ট্রাভেল করেন তাহলে 3 নাইট 4 ডেজ এর এই লাভা ট্রিপ আপনাদের কতটা লো বাজেটের হতে চলেছে। আপনাদের এই বিষয়ে আরো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করুন, আর এই ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন আরেকটা তথ্যপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করব। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেসিপি এন্ড লাইফস্টাইল ব্লগের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন।